আজকে যদি আমার কোনো কিছু হয়ে থাকে, আপনারা সবাই তো দেখছেন যে আলম ওপেনে আমাকে মিডিয়ার সামনে থ্রেট দিছে, আমার এই ক্ষতি করবে ওই ক্ষতি করবে, আমাকে মেরে ফেলবে, সে আমাকে টিকতে দিবে না, মিডিয়ার থেকে নাকি সে আমাকে বরবাদ করে দিবে। তো আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে হচ্ছে আমার মৃত্যুর পরে শুধুমাত্র এই আলম দায়ী। ঠিক আছে, অবশ্যই আলমের জন্য ফাঁসি হয়। এখন হয়তো বা এইগুলো ভাইরাল না হবে না, কিন্তু আমি মৃত্যুর পরে এইগুলো সম্পূর্ণ সব কিছু মিডিয়াতে চলবে। আচ্ছা, আমি তখন এই সেই বিষয়টা ক্ষেত্রে যখন আলমের যেন ফাঁসি হয়, কারণ আমার যত যাই কিছু হোক সব আলম করবে। আলম তো তার কথা কাজে কিন্তু কোনো কিছু মিল নাই। উনি একবার বলে বিষ খাবে, একবার বলে দড়ি দিয়ে মরবে, আরেকবার বলে হচ্ছে এখানে যাবে ওখানে যাবে, বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলে। আবার উনি মিডিয়া ডেকে আমাকে ঠেট দেয়, আমাকে উনি মেরে ফেলার হুমকি দেয়। একটা মানুষ যদি এত কথা বলে, লাইন আপ না রেখে বেলাইনে কথা বলে, আমার মনে হয় তার মানসিক সমস্যা আছে আর তাকে ডক্টর দেখানোই উচিত। কারণ এই সময় তার চিকিৎসা নেওয়া উচিত। আমি তাকে পরামর্শ দিব এটা। করছেন কিনা এই বসে? আমার পকেটে 10,000 টাকা আছে, এর থেকে 5,000 টাকা আমি ডক্টরকে দিয়ে দিব। কেবিনটা আমি ভাড়া নিব, স্টকের একটা নাটক করব, সুন্দর ফ্রেমও হবে, 5,000 টাকা উঠবে, ভাইরালও হবে। তো সমস্যা কোথায়? স্টক এইভাবে তো করাই যায়, আপনি চাইলেও করতে পারবেন। তাহলে এটা নাটকের একটা অংশ ছিল। এটা হয়তো বা নাটকের অংশ ছিল, নাহলে স্টক করার একদিন 2 দিনের মাথায় কেউ সুস্থ হয়? আমি দেখি নাই। আমার মামাও তো স্টক করে মারা গেছে। মামা তো স্টক করার পরে যতদিন বেঁচে ছিল প্রায় হচ্ছে 10-15 দিন বেডেই ছিল। উনি 3 দিনের মাথায় সংবাদ সম্মেলন করে জোর গলায় কথা বলে আমি অবিকে দেখে নিব, অবিকে আমি ঝেড়ে ফেলবো, মেরে ফেলবো। আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই।